করেছে, গোবিন্দের সঙ্গে একভাবে যুক্ত করেছে, এই সত্যটুকু তুমি বোঝো। তোমায় মহান করেছে, মহাত্মা করেছে, তার প্রেম ভালোবাসা তোমায় উপহার স্বরূপ দিয়েছে। গোবিন্দ তোমাকে আপনার করেছে, তুমি শুধু কি করেছো? তাকে স্মরণ করেছো, তার মনন হয়েছে, চিত্তকে সমাহিত করেছে, একাত্ম বোধ হয়েছে। অদ্ভুত পরম কথা বলেছে ভগবান। দেখো, তুমি মনে রাখতে পারছো না? বিষয় যদি বিষ হয়, ও তোমার সর্বস্ব নষ্ট করে ফেলবে। বিষয় যদি বিষ হয়, এই গামলা ভর্তি দুধ থেকে এক ফোঁটা বিষ বিনষ্ট করে ফেলবে। তোমার শুধু এইটুকু যে আশারও, কামনারও, অভিলাষারও সুখ ভোগ করবার জিতছে, ও তোমার জীবন থেকে টেকেট করে দাও। তুমি ইচ্ছা করলেও যে প্রাপ্ত হয়েছ, অনিচ্ছা করলেও তাই প্রাপ্ত হবে। কিন্তু তোমার এবং আমার তফাৎ হচ্ছে, আমার সব থাকার পর আমি বলছি প্রভু এটা আমার নয়, তোমার। তুমি দিয়েছ বলে আমার আছে, কাল নিলে আমার থাকবে। তুমি শুধু এইটুকুই, তোমার তফাৎ হচ্ছে গোবিন্দ যা দিয়েছে তুমি আমার করে রেখেছ। এই বিষয়ই এবং মহাত্মাদের মধ্যে তফাৎ। মহাত্মাদের সম্পদ কিন্তু কম নয়, অপার সম্পদ। যিনি কৃষ্ণ ধনী ধনী, তিনি প্রকৃত ধনী। যার ভেতর কৃষ্ণই ধন নেই, কিন্তু সত্যি সত্যি দরিদ্র। যার ভেতরে বৈরাগ্য নেই, প্রেম নেই, ভালোবাসা নেই মানুষের প্রতি, জগতের প্রতি, ভগবানের প্রতি, সে তো সত্যি সত্যি দরিদ্র। যদি তুমি এইরূপ মনে করো, জগৎকে না ভালোবাসলে গোবিন্দের ভালোবাসা হবে কি? না, হবে না। কারণ গোবিন্দকে যে রূপে তুমি দেখেছো কল্পনায়, স্থূল রূপে তুমি যাদের দেখছো, গুরুকে দেখছো, ভক্তদের দেখছো, গোবিন্দের মৃন্ময়ী মূর্তি দেখেছো, সত্য। ও অনিত্য হবে, ও নষ্ট হয়ে যাবে জানো, তবু তো সত্য। এই তোমায় দেখছি, এটা তো সত্য। একদিন চলে যাবে, নষ্ট হয়ে যাবে, এই সংসার জীবন থেকে আলাদা হয়ে যাবে, এটা তো সত্য। আমি জানি অনিত্য, তবু সত্য মনে করছি, এটা বাস্তব। মাটির প্রতিমা একদিন নষ্ট হয়ে যাবে, তবু সেটা সত্য। কিন্তু যখন তুমি কল্পনারূপ দেখো, স্বপ্নে দেখো, ওটাও সত্য। যিনি স্বপ্নে গোবিন্দকে দেখেছেন, যিনি স্বপ্নে গুরুকে দেখেছেন, ওটাও সত্য, কোনটাই মিথ্যা না। যে রূপ দেখেছেন এটাও সত্য, এটাও মিথ্যা না। ভগবান কৃপা তোমায় করেছেন কেন? কারণ তুমি গোবিন্দকে ভালোবেসেছো, তোমার গুরুকে ভালোবেসেছো বলে গোবিন্দ তোমার প্রতি অপার কৃপা করেছে। তোমার মনে দুঃখ রয়েছে, আমি তো গোবিন্দ দেখতে পাইনি, আমি তো ভগবান দেখতে পাইনি। তাই তুমি যেই রূপ মনের ভেতরে এক ছবি এঁকে রেখেছো ভগবানের, ভগবান এমন হবে, ভগবান ওই রূপ হবে, আমি ভগবানকে দেখবো, আমি বড় হত দরিদ্র, দুর্ভাগ্যপূর্ণ, দুর্ভাগ্যময়ী যে আমায় ঈশ্বর দর্শন দেননি, আমি দেখবো। তো তোমায় ভগবানের স্বপ্নে দর্শন দিয়েছেন, ও মিথ্যা না, ও সত্য। তোমার জন্ম জন্মান্তরের শিশুত্বতে ভিতরে শুয়ে রয়েছে, যে জন্ম কোনো না কোনো জন্মে হয়তো ভগবানের সাক্ষাৎ তোমার হয়েছিল, আশীর্বাদ করেছে, বরদান করেছে, আরো কয়েক জন্ম কেটে তবে তুই আমার মুক্ত হবি। ও তোমাকে বারে বারে দেখাবে। কোনটাই মিথ্যে না, সব সত্য। মিথ্যে শুধু এই সংসার জীবনের মায়াটুকু। রাগ করবে না তো বললে একটা কথা। আজ দেখো, তোমাদের জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি স্ত্রী বলবে আমার স্বামী আমার জীবনের সর্বস্ব, কাজ করো না, ওটাও কাজ করো বলে কেন? আচ্ছা মা, রাগ করবে না কিন্তু বলেছে স্বামী সর্বস্ব, কেউ বলবে স্ত্রী সর্বস্ব, কেউ বলবে পুত্র সর্বস্ব,
কে বলে পিতা মাতা সর্বস্ব। তা আমরা যখন শ্মশানে দাহ করি, তারপর করে স্নান করে আসি কেন? কেন স্নান করলাম? অশুচি হয়ে গেলাম। কার জন্য? পিতার জন্য। কার জন্য? মাতার জন্য। কার জন্য? স্ত্রীর জন্য। কার জন্য? স্বামীর জন্য, পুত্রের জন্য। বিচার করো স্বয়ং। না না, আমি সামাজিক আইন কানুনের কথা বলছি না, আমি বিবেকের প্রশ্ন করেছি। যাকে ঘাটে রেখেছ, বক্ষে ধরেছ, গর্বে ধরেছ, মাথায় রেখেছ, তাকে ছাড়া তুমি বাঁচবে না বলছো। যে মুহূর্তে প্রাণ চলে গেছে তার জন্য গোবর্ধন ছিটে দিচ্ছ। শ্মশানে গিয়ে আগুন দিয়েছ, স্নান না করে ফিরে এসো না। এবং এটাও বলেছে শ্মশান থেকে আসবার সময় পেছনে তাকাবে না। আত্মা পেছন পেছন আসে, ও জানতে পারে না তখন তার যে মৃত্যু হয়েছে। কেন রেখেছে? ওই জন্য সে ছুটে আসে, তোমার আঁচল ধরে টানাটানি করে। ও শরীর নেই বলে বলতে পারে না। এই জন্য মানব জীবনের সবচেয়ে বড় আশ্চর্য বিষয় কি জানো মা? মানব জীবনের সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে তুমি তাকে ফেলে আসবার পর তাকে আর কোনোদিন তুমি গ্রহণ করেছো না। এক মুহূর্তে এক লহমায় তাকে বিদায় আপন করে দিয়েছো। এই জন্য তোমার এই মায়াটুকু যে বলছো আমার স্বামী সর্বস্ব, আমার মেয়ে ছেলে সর্বস্ব। তাহলে মৃত্যুর পর কেন তুমি স্নান করছো? কেন পিছন তাকাচ্ছ না? দেখলে আমি সামাজিক নিয়মের কথা বলিনি, আমি বিবেকের কথা বলেছি তোমার কাছে। যে তোমার এত আপনার ছেলে, তার মৃত্যুর পর কেন তুমি গোবর্ধন ছিটালে? বলবে সাইন্টিফিক, জীবাণু হয়েছে। ও তো আমিও জানি না, তুমিও জানো বিজ্ঞানসম্মত কারণ। জীবাণু বসেছে, গোবর জল দিলে, শ্মশানে গেছো, স্নান করে এলে, সে আমি বুঝেছি। কিন্তু প্রশ্নটুকু এই, যাকে গর্বে রেখেছো, যাকে বক্ষে রেখেছো, যাকে মাথায় তুলেছো, তার জন্য তুমি আছো অসহজ কর্ম করছো। এই তোমার আপনার, এই জন্য তোমাদের এই মায়াটুকুকে ছেড়ে দাও। তোমরা যারা বলছো এই মিথ্যে কথাগুলো, যারা বলছো এই মিথ্যে কথাগুলো, স্বামী আমার আপনার, স্ত্রী আমার আপনার, বাবা মা আমার আপনার, ছেলে মেয়ে আমার আপনার, আমি তাদেরকে কাজ করা দেখাচ্ছি। তারা মায়াকেই জানো না, তারা মায়া শব্দের অর্থটি বুঝনি, মায়াটুকু কি। এই জন্য পরম সত্যটুকু জানো, কর্তব্য করো, পিতৃ কর্তব্য করো, মাতৃকর্তব্য, পরম সত্যটা জানো যে কেউ জগতে কারো আপনার নয়, আমরা আপন করে রাখি কর্তব্যের জন্য। সত্য কথা বললে মা কষ্ট পাবে তোমার। যে সময় বট বৃক্ষ রূপে তুমি ছায়া প্রদান করেছিলে তোমার সন্তানের, সন্তান যখন তোমার থেকে উঁচু হয়ে গেল, তোমার সেই গাছটিকে, পিতা বৃক্ষটিকে কেটে ফেলবে, ফেলে দেওয়া হয়েছে তোমাকে। যে মা তার জীবনের সবচেয়ে ভরসা স্থল ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হবে। এটা মায়া নয়? যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ আমার, প্রয়োজন ফুরিয়েছে এখন তোমার। এই জন্য সত্যিটুকু জানো, মৃত্যু বয়সে তুমি কারো নয়, সে শুধু গোবিন্দের বলে যায়, কেউ তোমায় সেইরূপ করবে না। ঠোকর খেতে খেতে জীবন যাবে। এই জন্য এমন কিছু করো যে জীবনের শেষটুকুতে তোমার দেখবার অন্তত একটা বন্দোবস্ত করে রেখো। কিভাবে করবে সে স্বয়ং তুমি জানো। এই জন্য আগে ছিল কি বানপ্রস্থ জীবন, সন্ন্যাস জীবন। এই সময় সেটা সেই যুগটাই ফিরে এসেছে। ঈশ্বরকে ডাকো, ভগবানকে ডাকো, মনই মন সন্ন্যাস রূপ ধারণ করো। এই মন সন্ন্যাস হওয়ার জন্যই তোমাকে বিবেকবান হতে বলছি, তোমার বৈরাগ্য জ্ঞান নিতে বলছি, এবং মায়াকে জানা। এই মায়াকে অতিক্রম করলে শুধু বেঁচে থাকবে তোমার জীবনে কর্তব্য।
এবং সেটাই ভগবান অর্জুনকে বলেছে, শুধু কর্তব্য করো। এই অর্জুন, শুধু তুমি কর্তব্য করো, তুমি নিমিত্ত মাত্র হও, আমি সব করে রেখেছি। তুমি তো মানব, তুমি তো ভগবানের অমৃত পুত্র, তুমি তো ভাগ্যবান, তোমায় দয়া করেছে, তুমি কৃপার পাত্র হয়েছ, ভগবান বলছে কৃপার প্রতিমূর্তি হয়েছ, তাহলে কেন তুমি ভগবানকে ডাকছো? শুধু আপনার যদি করতে হয়, ভগবানকে করো। কাঁদবে কেন? কাঁদবে জানো? হে ভগবান, কি অদ্ভুত বিষয় দেখো, এই সংসার জগতে যাকে মা করে পাঠিয়েছ, যাকে বাবা করে পাঠিয়েছ, যিনি আমায় সব দিয়েছেন, যাকে আমি আপনার করে দেখেছি, ভগবানের প্রতিরূপ করে দেখেছি, প্রভু এটাও মিথ্যে ছিল। তুমি আমার কাছে এত বড় মিথ্যে খেলা করলে, তাকে আমার কাছ থেকে নিয়ে গেলে, চোখের জলের জন্য ফেলো। ভগবানের কাছে বলো, এইটুকু মিথ্যে মিথ্যে খেলা তুমি খেললে ভগবান? তুমি জানো এটা কেউ আমার আপনার নয়, তুমি আমাকে আপন করে এক মিথ্যে কাহিলিকার মধ্যে আমায় রেখে দিয়েছ। অদ্ভুত মিথ্যে মিথ্যে নাটক জীবনকে, পুরো জীবনটাকে করে দিলে। সমাজ জীবনে কত বন্ধু করেছি, বান্ধব করেছি, আত্মীয় করেছি, পরকে মা করেছি, মা বলেছি, সেও একদিন সব হারিয়ে দিয়ে জীবন থেকে, তাও মিথ্যে মিথ্যে। এই পরম সত্যটুকু যেদিন জানবে, সেদিন মায়াকে সত্যি সত্যি জানবে। এই হচ্ছে মায়া। পরকে আপন ধরে নিয়ে আমরা বেঁচে আছি, আপন করে আছি। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? আমরা কষ্ট যন্ত্রণা ভোগ করতে, আপনি কি নয়, এই পার্থিব দুঃখ যন্ত্রণা ভোগ করতে করতে তো মৃত্যুর দিকে দাবিত হচ্ছে। যখন কেউ তোমার হৃদয়ে আঘাত করে, পদাঘাত করে, মনে যন্ত্রণা দেয়, অস্বীকার করে, সম্পর্ককে ত্যাগ করে, তখন তুমি ঈশ্বরের কাছে প্রশ্নটা করবে, এইটুকু বলো না প্রভু আমার অপরাধ কি ছিল? এইটুকু বলো না প্রভু আমার অপরাধ কি ছিল? শুধু এইটুকু বলো, আমায় অপরাধী করে সত্যি তুমি আনন্দিত হলে প্রভু। এই সংসার জীবনে বুঝে দেখবে, তোমার মা তোমার দোষ ধরেছে, ধরেনি, বাবা তোমার দোষ ধরেছে, ধরেনি, তোমায় বেঁচে থাকবার জন্য বকেছে, অনুশাসন করেছে, অনুশাসন করেছে। কিন্তু যেদিন পিতা মাতার হাত ছেড়েছ, জগৎকে যতই আপনার করেছো, যতই হৃদয়ে রেখেছ, কিন্তু তবু তোমার দোষ পুরা দেখে গেছে। এই সত্যটুকু তুমি পাশাপাশি জানো। আমি এই জন্য বলেছিলাম, ওরা মাতা পিতা ভগবানের স্বরূপ, ওরা তোমার দোষ দেখেনি, জগৎ তোমার দোষ দেখে গেছে। আমি তা জেনে তোমায় বলছি, আমি জানি একদিন দোষ ধরবে, কিন্তু তুমি দোষ দেখতে যাবে না। যেহেতু তুমি বৈষ্ণব, তুমি পরম কৃষ্ণ ভক্ত, তুমি দোষে দুষ্ট হইও না, কারণ দূষিত রূপ তোমার প্রাপ্ত হবে, কৃষ্ণ ভক্তি তোমার জীবন থেকে চলে যাবে এবং তার কর্মফল ভোগ করবে। অবশ্যই তুমি তোমার কর্মফল ভোগ করবে। এই কর্মফল যখন ভোগ শুরু হবে না, তখন অনুশোচনার জায়গায় থাকবে। আমি পরম সত্য বললাম, গরিমাযুক্ত হইও না, অহংকারকে জায়গা দিও না, ওটা তোমার জীবনের বিবেককে নষ্ট করে দেবে। মানুষ অহংকার অভিমান কখন করে? যখন তার বিবেকটা নষ্ট হয়ে যায়, তখন পার্থিব বস্তুর জন্য তখন গরিমা করে, যখন তার বিবেক নষ্ট হয়ে যায় তখন। এই কথাগুলো কেন বলছি মা? ও তোমাকে নরক নিবাস করাবে, ও তোমাকে নরক নিবাস করাবে। বহু মানুষ দেখবে সারা জীবন পিতা সর্বস্ব দিয়েছে, যখন সুখে লেগেছে তার মৃত্যু হয়ে গেছে, মারা গেছে, সারা জীবন খেতে পায়নি,
মরেনি, দিন রাত পরিশ্রম করেছে, কিন্তু যেদিন সুখ পেয়েছে, যখন থেকে সুখের নাগাল এসেছে, সেদিনই পৃথিবী থেকে তার বিদায় হয়েছে। কেন? সুখ তার কপালে লেখা ছিল না, ভগবান দেখেননি। এই বেদনাটুকু নিয়ে বলেছে গোবিন্দ, এই দুঃখটুকু নিয়ে বলছে গোবিন্দ, আমি শুধু তোমাকে নিয়ে গেলাম, আমার জীবন ভার তোমাকে দিলাম, আমার জীবনের সর্বস্ব তোমাকে দিলাম, তুমি সারা জীবন যাহা আমায় দিলে তা তোমার করে দিলাম, আমায় সুখী কেন করনি? মনে রাখবে, ভগবানের অসীম কৃপা ছিল বলে তাকে সুখী করেনি। কারণ যতদিন দুঃখ পেয়েছে ততদিন কৃষ্ণ কৃষ্ণ বলেছে, রাধে রাধে বলেছে। যদি সুখ এসে যেত, এই রাধে কৃষ্ণ তার জীবনে থাকতো না, সে ভুলে যেত। এই কারণে গোবিন্দ তাকে সেই সুখ দেয়নি। যে সুখ কৃষ্ণ ভক্তি বিনষ্ট করে, সেই সুখ না দিয়ে তাকে পরমাত্ম সিদ্ধির জন্য স্বয়ং নিজ ধামে নিয়ে গেছে। এর জন্য আমার সব দুঃখ দুঃখ নয়, সব যন্ত্রণা যন্ত্রণা নয়, সব আঘাত আঘাত নয়, সব কলঙ্ক কলঙ্ক নয়। তোমাকে পরমাত্মিক ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবান তোমাকে আগুনে পুড়ে পরীক্ষা করে দিচ্ছে, কতটা সহনশীলতা তোমার আছে, কতটা সংযম তোমার আছে। এটুকু জানো, শিশুপাল ভগবান কৃষ্ণকে যখন অগ্র পূজার জন্য ডেকেছে, কি না নিন্দা করেছে, কি না গালি দিয়েছে, কি ভাবে তা বিশ্রী ভাবে বলেছে, স্বয়ং ভগবানকে বলেছে। এইটুকু সারা জীবন মনে রাখো, যখন ভগবানকে লোক এত নিন্দা করেছে, এত গালি দিয়েছে, এত লজ্জাজনক শব্দ ব্যবহার করেছে, তা দেখে তুমি শেখনি? তোমায় বলবে, তোমায় জানবে, দুঃখ কে দে তোমায়? মা বলতে পারো? ভগবান কৃষ্ণ ভক্তির সবচেয়ে বড় অন্তরায় কি? আপনার জন্ম। কৃষ্ণ ভক্তির সবচেয়ে বড় অন্তরায় কে? আপনার জন্ম। যাদের তুমি নিজ লোক বলো, না খেয়ে যাদের খাইয়েছো, তারা তোমার কৃষ্ণ ভক্তির অন্তরায় হয়েছে। তারা তোমার কৃষ্ণ ভক্তির অন্তরায় হবে। যাদের না খাইয়ে খেয়েছো, তারা তোমার কৃষ্ণ ভক্তির অন্তরায়। এই সমাজ জীবনে, পারিবারিক জীবনে, তোমার পুরো জীবনযাত্রায় কারা তোমাকে সবচেয়ে আঘাত করেছে? যারা তোমার আপনার বলে তুমি মেনেছ। পর মানুষ যখন দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, সেই দুঃখ তোমার ততটুকু আঘাত প্রাপ্তি হবে না। যখন পুত্র পিতাকে আঘাত করে, যখন মেয়ে তার মাতাকে আঘাত করে, যখন সন্তান পিতা মাতাকে আঘাত করে, যখন শিষ্য গুরুকে আঘাত করে, তখন তুমি মনে রাখবে, এই অপমান কখনোই, এই আগুন কখনোই নিভবে না। জন্ম জন্মান্তর সেটা চলতে থাকবে, এবং এই আগুনটুকুই অভিশাপ হয়ে একদিন তার সর্বস্ব ধ্বংস করে দেবে, নিশ্চিত যেন। তুমি ভেবেছ তোমার পিতা মাতাকে অপমান করে তুমি বেঁচে যাবে? সেই অপমান তো তোমার প্রতিটি পুরুষে পুরুষে এসে তোমাকে বারবার আঘাত করে যাবে। তুমি ভেবেছ এই জগতে গুরুস্থানীয় লোক, গুরুদেবদের অপমান করে তুমি বেঁচে যাবে? তোমার সংসারে বারবার সে আঘাত ফিরে আসবে। ও তুমি সারা জীবন সমস্ত শাস্ত্র, সমস্ত ধর্ম, সমস্ত গ্রন্থ সব থেকে হিসেব করে দেখো, যা করবে তার প্রতিফলন তোমার জীবনেই ঘটবে। এই কারণে আমি তোমাদের বলছি, অবশ্যই সত্যটুকু জানো, তোমরা পরম বৈষ্ণব। বলে পরম বৈষ্ণব কেন বলছেন? কারণ তোমাদের অনন্য ভক্তি, অনন্য প্রেম শুধুমাত্র ভগবত প্রাপ্তির জন্যই হয়েছে। কেননা তোমরা পুরুষোত্তম মাসে ভগবানকে এক এবং অভেদ রূপে হৃদয়ে ধারণ করেছ। এই প্রেম ভক্তির অবশ্যই ফল প্রাপ্ত হবে, এবং ভগবানের চরণে তোমরা নিশ্চিতই কৃপাপূর্ণ হবে। সেবার জন্য ভগবান তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। আমি ছাড়া জগতে
আর আদৌ কিছুই নেই, যা কিছু মনে হয় সব স্বপ্ন। এই যে বলেছি একটু আগে, যা তুমি স্বপ্নে দেখছো, এই জগতের সব অনিত্য, কিন্তু সত্য বলে মনে করছি। তোমাকে সত্য বলছি, ওকে সত্য বলছি, তাকে সত্য বলছি। না তুমি থাকবে না আমি থাকবো, শুধু আমাদের জীবনের কর্মফল থাকবে, কর্ম থাকবে, কথা থেকে যাবে। একসময় দেখবে গ্রামের মানুষ লিখে রাখতো, মানুষ চলে যায়, থাকে শুধু কথা। লিখে রাখতো আর্ট করে। এখন তো সেই যুগ ভুলে গেছে। এই বড় নকশিকাতা করে রাখতো, সেই বিষয়গুলো বড় অদ্ভুত। ওই মানুষগুলো মরমই ছিল বলে, অনুরাগ ছিল বলে, ভাবানুবেগ ছিল বলে, সত্যকে জানতো বলে ও সত্য কথাটা বলেছে। মানুষ চলে যাবে, থাকবে শুধু তার কথা, তার কর্ম, তার জীবন, তার ইতিহাস, আর কিছু থাকবে না। কিন্তু ইতিহাস যেন তোমার কাছে বারে বারে ফিরে না আসে। যতদিন তুমি আছো ততদিন কিন্তু এই কথাটুকু মনে রাখবে, আমাদের জীবনের একটাই উদ্দেশ্য। তুমি সৎ হলে কিনা আমি দেখবো না, আমি সৎ কিনা সেটা দেখবো। তুমি খারাপ কিনা আমি দেখবো কেন? আমি খারাপ কিনা আমি দেখবো। আমারটা আমাকে করতে দাও, আমারটা আমার কাছে থাকতে দাও, আমার ভালো মন্দ আমাকে থাকতে দাও, আমাকে বুঝতে দাও। আমার বিচার তোমাকে করতে দেয়নি। প্রত্যেক মানুষ যখন তার নিজের বিচার ভগবানের কাছে রাখবে, তুমি যখন পরের বিচার করতে যাবে না, তখন তোমার দোষে যুক্ত হবে না। এই সংসার জীবনে কেন এত দুঃখ যন্ত্রণা? কারণ তোমাকে দোষী করে, তোমাকে চোর করে, তোমার বিচারের জন্য অন্যজন আসছে, কিন্তু সে তো তোমার বিচারক না। আসলে বিচারক তো ঈশ্বর, যিনি সব দেখছেন, যিনি সব দেখছেন। এই সত্যটুকু তুমি জানো, অথবা অধিক কল্পনা ক্ষেত্র। তাই আমার চিন্তনে চিত্ত শুদ্ধ করো। চিন্তা চিতাসম, চিন্তা চিতাসম। চিতার আগুন যেমন দিক দিক করে জ্বলে, চিন্তাও তোমাকে জীবন্ত পুড়িয়ে নেবে। মৃত মানুষকে চিতা পড়ায়, জীবন্ত মানুষকে চিন্তা পড়ায়। তুমি যত চিন্তা করবে তুমি জীবন্ত করবে। তাই চিন্তা করবে তো গোবিন্দকে কি করে পাবো, কেমন করে রাধে তুমি কেমন করে পাবো। মনে মনে ভাবলে, আমি যদি রাধারানীর রাঙা পাটুকু পেতাম, এ রাধে একবার তোমার চরণ সেবা করতাম। যারা মাকে উপাসনা করে, কত ডাকো, মাকে ডাকছো, প্রদীপ দিচ্ছ, বলছো, তো মায়ের কাছে তুমি সেরূপ বলো, এ রাধে মাগো, এই জন্মে তুমি আমাকে 1000 বার তোমাকে মা বলছি, তুমি কেমন মা বলো? তুমি মাকে মা বলছো, মা তোমার ডাকে সাড়া দিচ্ছে না। হে মৃন্ময়ী মা, সত্যি তোমার প্রাণ আছে তো? না আমি নিচ্ছি তোমায় শুধু মা ডাকছি। মাকে মা ডাকছো, মা উত্তর দিচ্ছে না। সত্যি তুমি প্রাণময়ী তো? তোমার জীবন যখন দুঃখ হয়েছে, যন্ত্রণা হয়েছে, তুমি মায়ের কাছে গেছো, প্রদীপ জ্বালাচ্ছ, ধূপ দিয়েছ, মাগো তোমার চরণ ধরে বলছি, আমাকে জন্মের মতো তুমি মুক্ত করে দাও। মা আমি তোমায় বলে গেলাম, যদি তুমি আমার এই যন্ত্রণা থেকে মুক্ত না করো, তবে আমি কিন্তু মরবো। মা মরেছে, মরেছে। এত সুন্দর গান করেছে রামপ্রসাদ, গান লিখেছে ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য।
এদের জীবনটা দেখেছো কিভাবে ওরা গেছে? অভিমান করেছে কার সঙ্গে? মায়ের সঙ্গে। অভিমান করতো ভগবান কৃষ্ণের সঙ্গে। প্রভু নেবে না, প্রসাদ নেবে না, খাবে না, দর্শন দেবে না। আচ্ছা, যদি তুমি আমায় দর্শন না দাও তবে আমি জানলাম প্রভু তুমি আমাকে তোমার পুত্র বলে মাননি। এই অভিমান কার কাছে বলবো? বলো মা কার কাছে বলবো? বলো ভগবান কার কাছে বলবো? আমায় পুত্র বানালে, সহস্রবার পিতারূপ বললাম, ভগবান ভগবান বললাম, তুমি আমার পিতা। তমেব পিতা তমেব বন্ধুস্য সখা তমেব 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 সর্বং মম দেব দেব। তুমি আমার বন্ধু হয়েছো, সখা হয়েছো, পিতা হয়েছো, মাতা হয়েছো, সর্বস্ব তোমাকে, আমার আত্মীয় পরমাত্মীয় তুমি হয়েছে। তোমাকে আমি সর্বস্ব করেছি। এই জন্য তো নিত্যকে বলছি তো তিনিও তো আমার প্রাণের ঠাকুর, আমার সর্বস্ব। রাধারানী এবং ভগবানের দ্বৈত রূপ হয়ে এসছে, পূর্ণ অবতার হয়ে এসছে। তার কাছে তুমি যাচনা করেছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হে প্রিয় ধ্রুব, কি বলছে দেখো, নারী ও নারীর লভ করতে সঙ্গ করলে পুরুষ যেমন ক্লেশ সহ্য করতে হয় এবং বন্ধনী করতে তেমন অন্য কিছুতে হয়। এই মোহযুক্ত, যদি কোনোদিন মোহযুক্ত হয়ে গেছে, এই মোহ থেকে কিন্তু তুমি মুক্ত হতে পারবে না। যদি একবার মোহগ্রস্ত হয়েছে, ওই মোহকে তোমার ঈর্ষা জাগিয়ে দেবে, প্রতিশোধ জাগিয়ে দেবে, প্রতিহিংসা জাগিয়ে দেবে, তোমার সর্বনাশ করে দেবে। মোহ নয় প্রেম, মোহ নয় প্রেম। সেটা কি? সর্বস্ব দেবে কিন্তু নেবে না, সর্বস্ব দেবে কিন্তু নেবে না। আমি পুরুষোত্তম মাসে তোমাদের কি বলেছি, প্রভু আমাকে লুবি করো শুধু তোমার চরণে, আমাকে বিষয়ী বিষ করো, আমার বিষ তোমার পার্থিব সম্পদের, আমাকে এমন বিষয়ই করো যেন শুধু আমার বিষয় সর্বস্ব তুমি হও।
জানো, যতই গোবিন্দ তোমার দায়িত্ব নেয়, তবে তোমার সংসার, তোমার সবকিছুর ভার স্বয়ং গোবিন্দ নেই। কার নিয়েছিল? গোপীদের নিয়েছিল। বিশ্বাস করেছ? আমি বহু ভক্তকে বলেছি, একবার তোমার বিশ্বাস করো রাধারানীকে, তোমার সর্বস্ব, তোমার জীবনের সবটা তোমার রাধারানী গ্রহণ করে নেবে, সব ঠিক হয়ে যাবে। যে জিনিস আমার জীবনে লাগবে না সেই জিনিসও রাখবে না, যে জিনিস আমার জীবনে লাগবে তাকে রেখে দেবে। ওই তো ভগবান জানে কোনটা আমার ভালো, কোনটা আমার মন্দ, কোনটা আমার জীবনে মন্দ, কোনটা আমার জীবনে ভালো, এটা তো স্বয়ং ভগবান জানে। আমার পরিবার পরিজন রক্ষা করবার জন্য যিনি আমার দায়িত্ব নিয়েছেন, তার কাছে আমার সর্বস্ব দিয়েছি। রাধে, তুমি স্বয়ং সবটা দেখো এবং তিনি তোমার জীবনের সর্বস্ব ঠিক করবেন, তিনি তোমাকে তার চরণে ঠাই দেবেন এবং তুমি তাকে সেই রূপে গ্রহণ করো, চিন্ময়ী রূপে করো, জগন্ময়ী রূপে করো, তোমার সর্বস্ব বলে ভাবো, ভগবানের অপার শক্তি বলে জানো। যেই রূপে তুমি তাকে গ্রহণ করবে সেই রূপে তুমি তাকে প্রাপ্ত হবে। দেবীকে ভালোবাসবার আগে খুব করে নিজের মাকে যতটা ভালোবাসতে, সেই রূপে তোমার পরমাত্মা পরমেশ্বরীকে ভালোবাসো। যদি পরমাত্মা পরমেশ্বরীকে যেমন ভালোবাসো, যেমনটি করে তোমার মাকে ভালোবাসতে, তবে সেই পরমেশ্বরীর মধ্যে তোমার মাকে খুঁজে পাবে এবং সত্যি সত্যি একদিন তুমি তার কৃপা লাভ করতে হবে, তাকে কিন্তু প্রাপ্ত হবে। তোমার বিবেক জাগবে, তোমার বৈরাগ্য জাগবে, তোমার হৃদয় জাগবে এবং তোমাকে তার কাছে রাখবে। আজ পুরুষোত্তম মাসের 26তম দিন। আর কি বলবো বলো, রোজ বলছি তোমাদেরকে, সর্বস্ব দিয়ে ভগবানকে ডাকো, সর্বস্ব দিয়ে ভগবানকে ডাকো, এই বলে যে প্রভু আমার শেষের দিন যেন তুমি স্বয়ং থাকো, আমি যেন কদাপি তোমায় না ভুলি। রাধারানীর মতো বলবে, যতদিন পৃথিবীর বুকে আছি ততদিন যেন আমার হৃদয় থেকে তোমার নামটি মুছে না যায়, আর যতদিন, যেদিন আমি চলে যাবো এই ধরনী থেকে, তুমি নিয়ে যাবে, সেদিন যেন তুমি স্বয়ং আমায় তোমার চরণ ধরে দাও। রাধে রাধে রাধে।